ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ভালো, সবাইকে জানাই শুভ সকাল। তো নীলিমা টিটোর্সে তোমাদের স্বাগতম। দেখো আমার দোকানদারি চালু হয়ে গেছে। আর এখানে আমার লক্ষ্মী গণেশকে আমি পুজো দিয়েছি। আর এইটা রেখেছি কেন বলো তো, এখানে যে ধূপে দেওয়া হয় না, ধূপের ছাইটা এখানে পড়বে না বলে। আর এখানে কঠোরটা দিয়েছি কারণ এখানে এই যে কাপড়টা দেওয়া আছে উড়ে যাবে না বলে এই জায়গাটা, ওই জন্য এটা চাপানো। তো দেখো কেমন আমার দোকানদারি দেখছ। আমার কাস্টমার বেঞ্চিতে বসে আছে মুড়ির বাসন নিয়ে। তো তেল দিয়ে দিয়ে অমলেট করা হবে। তেলটা গরম হয়ে গেছে, অমলেটটা ভেজে নিই। তো অমলেটটা ভেজে কাস্টমারকে দিয়ে আবার কথা বলছি। দোকানদারি করতে করতে এখানে সবজিওয়ালা এসছে, সবজি নিয়ে নিই, দেখি কী কী সবজি নিয়ে এসছে। রোজকারের মতো এখানেই করে নিচ্ছি, কী করবো, বাড়িতে থাকি না, তাই এখানেই দোকানদারি সবজিওয়ালা আসে। যে কোনো জিনিস দরকার পড়লে যেই বেলায় আসে সেটা নেওয়া হয়। সাজের জিনিস বলো কোনো কিছু। তো বেগুন দাও একটা। বেগুন একটা কি দিদি? লঙ্কা আছে? হ্যাঁ লঙ্কা আছে। 500 লঙ্কা দাও। হ্যাঁ দিচ্ছি। কত রকমের শাক গো, শাক তো দোকানে রান্না করে। সরষে শাক। কিন্তু কি জানো তো, দোকানে আমি এমনি ভাতে করিনি। দোকানে কিভাবে রান্না করবো বলো? এই শাক টাকগুলো রান্না করতে গেলে একটু সময় দিয়ে বাড়িতে রান্না করতে হয়। তো চলো বন্ধুরা, আমি সবজিগুলো নিই, তারপরে আবার কথা বলছি। তো এখানে আমি টমেটো, ধনেপাতা আর বেগুন নিয়েছি। কাঁচা লঙ্কা 500 চাইলাম, বললো বেশি নেই, 200 মতো দিয়েছি। চলো এগুলো সব ব্যাগে ঢুকিয়ে নিই, নাহলে শুকিয়ে যাবে রোদ্দুরে, কখন রান্না করব। সব ব্যাগে ঢুকিয়ে নিলাম। আজ প্রচুর রোদ পড়েছে, আকাশটা ক্লিয়ার। কি রোদ দেখো, ওইদিকে সবাই দেখছে, হাসছে। দেখো দূরে ছাতা লাগিয়েছি, এত রোদ কি বলবো। কত বাসন জড়ো হয়ে গেছে, বাসনগুলো আগে করে নামিয়ে নিই। এই গামলার জলটা ফেলে দিয়ে আবার এই গামলার জলে দিতে হবে মেজে মেজে। তো আর 1 গামলা জল নিয়ে আসতে হবে। দেখো কতগুলো বাসন। তো চলো, এক হাতে সব কিছু করা, নিজেকেই সব করতে হবে, একাই দোকানদারি করি। তো চলো জল নিয়ে আসছি, বাসনগুলো মেজে ধুতে হবে। আমি এখানে দোকানদারি করতে করতে কাস্টমারকে খাবার করে দিতে দিতে নিজেরা খাবার করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে ভাত বানিয়েছি, দোকানেই বানিয়ে নিয়েছি, বাড়িতে আর কখন সময় পাচ্ছি না, ছোটোবেলা। এবারে এখানে দেখো টমেটো ভাতে আর বেগুন ভাতে দিয়েছিলাম। এখানে টমেটো আর বেগুন একসাথে মেখেছি, ধনেপাতাটা দেবো। আর এখানে ডিমের ভুজিয়া করেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ, এতেও টমেটো ধনেপাতা দিয়েছি। আর এখন শীতের সময় তো, এখন তো টাটকা টাটকা ধনেপাতা কিনছি, তাই ইচ্ছা করছে ধনেপাতা সব তরকারিতেই দিতে। কি একটা এখানে পড়েছিল। তো চলো এগুলোকে আমি ভালো করে মেখে নিই, একসাথে ডাবায় ভরে নিই। তো দোকান থেকে বাড়ি এসে আমি কিছু কাজ টাজ করে স্নান করে দেখো ভাত বেড়ে খেতে বসে গেছি। খেতে খেতেই কথা বলছি। এখানে ছেলেও দেখো খাওয়া হয়ে এসছে, আমি এখানে খাচ্ছি। তো আজকের আমার রান্নাটা কেমন হলো তোমরা বলবে কমেন্ট করে। ডিমের ভুজিয়া আর এখানে বেগুন টমেটো মাখা। তো চলো খেয়ে আবার কথা বলছি। বন্ধ করে আমি বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার সাইকেল দাঁড় করে রেখে দিয়েছি, আর একটা কাকুর দোকানে ঢুকেছি। দেখো কত কিছু কাকুটা বিক্রয় করে। দেখো এখানে ঘরের যাবতীয় জিনিস দেখতে পাচ্ছ, শীতে এখন এগুলোর প্রয়োজন। দেখো ঝাঁটা থেকে, মপ থেকে, ঘর মোছা থেকে সমস্ত কিছু বিক্রয় করে। এদিকে দেখো কত কিছু লজেন্স, কত রকমারি দেখতে পাচ্ছ। কাকু আমাকে আমলিয়া দুধের প্যাকেট দাও, 3 প্যাকেট। 3 প্যাকেট। আর কিশমিশ কাজু বাদাম যে প্যাকেট হয়ে আছে না, ওইটা দাও একটা। হ্যাঁ দেখছি। তো চলো আমি দোকানদারিটা করে আবার তোমাদের সাথে কথা বলি। তো দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি। হাত পা ধুলাম, হাত পা ধুয়ে দেখো বারান্দায় 2টো সাইকেলে তুলে দিয়েছি। বাবুর সাইকেলটাও নিচেই ছিল, আমার সাইকেলটাও তুলে দিয়েছি। কি ঠান্ডা বাবা। আমার বাবা শুয়ে পড়েছে গো, কি করবে বলো। দেখো একা নিজেই মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। আর প্রচুর ঠান্ডা পড়েছে, তো পড়তে গিয়েছিল, পড়া থেকে না 8টার সময় ছুটি দিয়ে দিয়েছে।
তো কি করবে, আর ঘরের মধ্যে প্রচুর মশা জানো তো, তাই জন্য ছেলেকে বাবাকে বলেছিলাম যে যখন বসবে একটু মশারি টাঙিয়ে বসবে। তো দেখো শুয়ে পড়েছে, ডাকতে হবে, বাবা ওটো, খেয়ে নেবে, ওটো বাবা। তো চলো ছেলেকে ডেকে খাওয়া দাওয়া করে আবার তারপরে কথা বলছি। তো এখানে আমি কালকের জন্য আলু বেছে বেছে রেখে দিই, রোজই এমন করে বাছা হয় ঘুগনি বানানোর জন্য। তো বেছে বেছে আমি ভালো আলুগুলোকে কেটে ছাড়িয়ে রেখে দিই, কেন কালকে তো সকালে তাড়াহুড়ো করবো। তো চলো আমি আলুগুলো সাইড করে রেখে বেছে ধুয়ে নিয়ে আসি। এইমাত্র কলপাট থেকে এলাম, হাতটা পুরো ভিজে, তো একটু এরকম করছি গরম করার জন্য। প্রচুর ঠান্ডা পড়েছে, কি বলবো বন্ধুরা। এমনিতে তো দোকানে থাকি ফাঁকার মধ্যে, ঠান্ডা মশা কামড়ায়, আবার ঠান্ডা। বাড়িতে এলাম, এসে আবার তেমন কিছু করিনি, আলু সিদ্ধ করেছিলাম, মুড়ি খেলাম। তোমরা হয়তো বলবে দিদি খালি আলু সেদ্ধর কথা বলে, তা না। এবার এক জায়গা থেকে এসে খাটাখাটনি করে বাড়িতে এসে আর কি ভালো লাগে যে দুটো রুটি বানাবো কী করে। এমনিতে দেরি হয়ে গেছে, আর ছেলেটা দেখতে পাচ্ছ তো শুয়ে পড়েছিল। আবার তাড়াতাড়ি করে রান্না করে খেতে তো তাড়াতাড়ি করতে হবে না, আর রুটিটা বানাতে একটু সময় লাগবে। তা আলু সেদ্ধটা প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছিলাম, তাহলে এমনি ফোড়ন দিয়ে তরকারি মতো করেছিলাম, শুধু সিদ্ধ নয়, মুড়ি দিয়ে খেলাম। ছেলেটা খাওয়ালাম, ও আবার শুয়ে পড়েছে। ঘুম থেকে উঠে আর কারো ইচ্ছা করে, এমনিতেও ঠান্ডা পড়েছে। তো আমি খেয়ে কলপাড়ে গিয়ে বাসন টাসন ধুয়ে ভালো করে গুছিয়ে রাখলাম। আর কালকের জন্য আমার আলু লাগে ঘুগনি বানানোর জন্য, দোকানের জন্য। তো আলুগুলো আমি ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। রেখে এবার যেখানকার জিনিস সেখানে রাখলাম, গুছিয়ে কথা বলছি। আমি এবার শুয়ে পড়বো, প্রচুর ঠান্ডা। তো আমার সারা দিনের ভিডিওটা, দোকানের ঘরের ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে দেবে। বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সব বন্ধুদের।